স্বামী স্ত্রীর সম্পর্ক। এটি শুধু সংসারের বন্ধন নয়, এটি এক পবিত্র সাধনা। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব, মা শারদামণি ও স্বামী বিবেকানন্দ সকলে এই সম্পর্ককে আত্মোন্নতির এক আশ্রয় বলে উল্লেখ করেছেন। আজ আমরা জানব কেমন হওয়া উচিত স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক, কেমন হওয়া উচিত দাম্পত্য জীবন, আর কিভাবে দাম্পত্যের মধ্যেও ভক্তি, শান্তি ও ঈশ্বর চেতনা ধরে রাখা যায় ঠাকুর, মা ও স্বামীজির বাণীর আলোকে। ঠাকুর একদিন বলেছিলেন, স্বামী ও স্ত্রীর সম্পর্ক যদি পরস্পরকে ভগবানের দৃষ্টিতে দেখা যায়, তবে সংসারও ভগবানের মন্দির হয়ে ওঠে। তিনি আরও বলেছিলেন, স্ত্রী যদি মনে করে স্বামী আমার শিব, আর স্বামী যদি ভাবে স্ত্রী আমার শক্তি, তবে সংসার এক পবিত্র তীর্থক্ষেত্র হয়ে যায়। ঠাকুরের মতে স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু দেহের বা অর্থের সম্পর্ক নয়, এটি এক আত্মিক সম্পর্ক। দুজনের মধ্যে যতখানি সহানুভূতি, ত্যাগ ও ঈশ্বর চেতনা থাকবে, সম্পর্ক ততখানি দৃঢ় ও শান্তিময় হবে। আজকাল অনেক সম্পর্ক ভেঙে যাচ্ছে, কারণ মানুষ ঠাকুরের শেখানো এই দৃষ্টিভঙ্গি ভুলে গেছে। চলুন দেখি মা শারদা কিভাবে তার নিজের জীবনের মাধ্যমে এই সত্যকে প্রমাণ করেছিলেন। শ্রী শ্রী মা বলেছিলেন, সংসারকে আমি কখনো বোঝা মনে করিনি, একে আমি ঠাকুরের কাজ মনে করেছি। মা বলতেন, স্বামী স্ত্রীর সম্পর্ক ভক্তির পথেও এক পরীক্ষা। তিনি নিজে ঠাকুরের পত্নী হয়েও কখনো স্বামী হিসেবে নয়, বরং ঠাকুর রামকৃষ্ণকে তিনি ঈশ্বররূপেই দেখেছেন। তার ভাষায়, আমি তো তার সেবা করছি, যেমন ভক্ত ভগবানের সেবা করে। মা শিখিয়েছিলেন, দাম্পত্য জীবনে ভালোবাসা মানে একে অপরকে নিয়ন্ত্রণ করা নয়, বরং পরস্পরকে বোঝা ও শ্রদ্ধা করা। যদি দুজনেই ভগবানকে জীবনের লক্ষ্য করে এগোয়, তাহলে কোনো ঝগড়া, কোনো অহংকার তাদের আলাদা করতে পারে না। একবার এক গৃহস্থ মহিলা মাকে জিজ্ঞেস করেছিল, মা, স্বামী রাগী হলে আমি কি করব? মার উত্তর শুনে মহিলাটি একেবারে শান্ত হয়ে গেছিল। মা বলেছিলেন, তুমি সহ্য করতে শেখো মা, সহ্য করলেই শান্তি পাবে। আরও এক জায়গায় বলেছিলেন, সবসময় অন্যকে দোষ দিও না, নিজের ভেতর দেখো কোথায় আমি ভুল করছি। স্বামী স্ত্রীর সম্পর্ক টিকিয়ে রাখার সবচেয়ে বড় শক্তি হলো সহিষ্ণুতা ও ক্ষমা। একজন যখন রাগে কথা বলে, অন্যজন যদি একটু চুপ থাকে, তাতেই আগুন নেভে। মার বাণী অনুযায়ী, সংসারে শান্তি চাইলে মুখে লাগাম টানো। রাগের বশে যা বলা যায় তা অনেক সময় ফিরিয়ে নেওয়া যায় না। ঠাকুরও একদিন বলেছিলেন, বাপু, সংসারে থাকলে একটু বোকা হতে হয়। এই বোকামির গভীরে ছিল কি জ্ঞান? চলুন শুনি। শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, যে সংসারে বাস করে সে যদি ভগবানের নাম করে, তাও সংসার পবিত্র হয়ে যায়। সংসার ধর্ম মানে কর্তব্য করা, ভালোবাসা দেওয়া আর অহংকার না করা। স্বামী যদি মনে করে আমি উপার্জন করি তাই আমি শ্রেষ্ঠ, আর স্ত্রী যদি ভাবে আমি সংসার চালাই
তাই আমিই বড়। তাহলে ঠাকুর বলতেন, এই দুই অহংকারে ভগবান ঢুকবে কোথা দিয়ে? ঠাকুরের মতে সংসারও সাধনা ক্ষেত্র। এখানে স্বামী ও স্ত্রী দুজনেই পরস্পরের শিক্ষক। একজন অন্যজনকে বিনয়ী হতে শেখায়, সহনশীল হতে শেখায়, ভালোবাসতে শেখায়। স্বামী বিবেকানন্দ দাম্পত্য সম্পর্ক নিয়ে খুব গভীর কথা বলেছিলেন। ভালোবাসা মানে অধিকার নয়। চলুন এবার শুনি সেই অনন্য দৃষ্টিভঙ্গি স্বামীজির বাণীতে। স্বামীজি বলেছিলেন, যেখানে ভালোবাসা সেখানে স্বাধীনতাও থাকবে। আরও বলেছিলেন, যে নারীকে ছোট করে দেখা হয় সেখানে ভগবান বাস করতে পারে না। স্বামীজি দেখিয়েছিলেন, স্বামী ও স্ত্রী উভয়ই একে অপরের পরিপূরক। তিনি চেয়েছিলেন এমন একটি সমাজ যেখানে নারী পুরুষ একে অপরকে সম্মান করবে, একসঙ্গে আধ্যাত্মিক ও সামাজিক উন্নতির পথে এগোবে। আজ যদি আমরা ঠাকুর, মা আর স্বামীজির এই বাণীগুলো মনে রাখি, তাহলে সম্পর্ক ভাঙবে না, বরং আরও পবিত্র হবে। আজকের দিনে দাম্পত্য জীবন নানা চাপে, অহংকারে ও মানসিক দূরত্বে জর্জরিত। কিন্তু ঠাকুর মা শেখান, ভালোবাসা মানে দাবি নয়, বরং দান। যেখানে ক্ষমা আছে সেখানেই ভগবান আছেন। দুজনের সম্পর্ক যদি এই তিনটি ভিত্তির উপর দাঁড়ায়, সম্মান, সহানুভূতি, ভক্তি, তাহলে সংসারও হবে এক আশ্রম। ঠাকুর বলেছিলেন, যদি তুমি সংসারে থেকেও নাম জপ করো, ভগবান তোমাকে সংসারের মধ্যে দিয়েই মুক্তি দেবেন। এবার একেবারে শেষে চলুন জেনে নিই মা সারদা কিভাবে আমাদের সম্পর্কের ভাঙনে শান্তি খুঁজে পেতে শেখান। শ্রী শ্রী মা বলেছিলেন, সব কাজই যদি ঠাকুরকে মনে করে করো, তবে সব শান্তি হয়ে যাবে। তুমি শুধু নিজের কর্তব্য করো, ফলের চিন্তা ঠাকুরের ওপর ছেড়ে দাও। স্বামী স্ত্রীর সম্পর্ক যতই জটিল হোক না কেন, যদি দুজনই ঠাকুর মায়ের বাণীকে হৃদয়ে রাখে, তাহলে সম্পর্ক রূপান্তরিত হয় সাধনায়, আর সংসার হয়ে ওঠে আশ্রম। প্রতিটি সম্পর্কই এক একটি সাধনা। যদি আমরা ঠাকুর শ্রী রামকৃষ্ণের ভালোবাসা, মা সারদার সহিষ্ণুতা আর স্বামী বিবেকানন্দের সম্মানের শিক্ষা হৃদয়ে ধারণ করি, তাহলে সংসারও ভগবানের পথ হয়ে উঠবে। ধন্যবাদ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর ঠাকুর, মা ও স্বামীজির এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার, যাতে তাদের বাণী আপনার কাছে পৌঁছে যায়।